গুজরাটে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর অ্যাকশন শুরু হয়ে গিয়েছে। ৬,৫০০ বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক। আহমেদাবাদ ও সুরাটের অবৈধ বসতি ধ্বংস হয়েছে। গুজরাটে শুরু হয়েছে ভারতের সীমান্ত নিরাপত্তার নতুন অধ্যায়। এই খবর কি আপনার মনে প্রশ্ন জাগিয়েছে? ভারত কেন এত কঠোর পদক্ষেপ নিচ্ছে? কিভাবে এই অভিযান দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা ও অর্থনীতিকে শক্তিশালী করছে? চলুন ডুব দিই এই চাঞ্চল্যকর ঘটনার গভীরে। এটা সেই ঘটনা যা জাতীয় নিরাপত্তা, রাজনীতি এবং মানবাধিকারের ত্রিমুখী সংঘাতের মধ্যে দিয়ে আমাদের নিয়ে যাবেন। হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ডেইলি স্কুপ শো এবং আপনাদের সঙ্গে আমি সঞ্জীব। গুজরাটে উচ্ছেদ অভিযান একটি ঐতিহাসিক পদক্ষেপ। গুজরাট, ভারতের অর্থনৈতিক কেন্দ্র, সম্প্রতি একটি বড় ধরনের অভিযানের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। আহমেদাবাদ, সুরাত এবং অন্যান্য শহরে অবৈধভাবে বসবাসকারী হাজার হাজার বাংলাদেশি অনুপ্রবেশকারী চিহ্নিত হয়েছে। গুজরাট পুলিশ এবং স্থানীয় কর্তৃপক্ষের এই অভিযানে প্রায় ৬,৫০০ জনকে আটক করা হয়েছে এবং তাদের বসতি ভেঙে ফেলা হয়েছে। এই সংখ্যাটি শুধুমাত্র একটি পরিসংখ্যান নয়, এটি ভারতের জাতীয় নিরাপত্তার প্রতি কঠোর অঙ্গীকারের প্রতীক। যখন সীমান্ত অরক্ষিত, তখন দেশ বিপদে। গুজরাটে শুরু হয়েছে ভারতের নিরাপত্তা সুনিশ্চিত করার কাজ। গত এপ্রিলে গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংভি ঘোষণা করেছিলেন যে অবৈধভাবে বসবাসকারীদের স্বেচ্ছায় আত্মসমর্পণের জন্য মাত্র ২ দিন সময় দেওয়া হবে। এই ঘোষণার পর থেকে চান্দোলা তালাব এবং অন্যান্য এলাকায় বসতি ভাঙার কাজ তীব্র গতিতে শুরু হয়। গুজরাট হাইকোর্টের সাম্প্রতিক রায়, যেখানে বসতি রক্ষার আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে, এই অভিযানকে আরও জোরদার করেছে। ভারতের দৃষ্টিকোণ বলে দেয় কেন এই কঠোর পদক্ষেপ। ভারত সরকারের এই পদক্ষেপের পেছনে রয়েছে একাধিক গভীর কারণ। এটি কেবল গুজরাটের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সমগ্র দেশের জন্য একটি বার্তা। চলুন ভারতের যুক্তিগুলো বিশ্লেষণ করি। প্রথমত, জাতীয় নিরাপত্তার প্রশ্ন। ভারত বাংলাদেশ সীমান্ত দীর্ঘদিন ধরে অবৈধ অনুপ্রবেশকারীদের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স জানিয়েছে, গত মাসে শুধুমাত্র নদিয়ার ধানতলা এলাকায় ৫০ জনেরও বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে। উত্তর ২৪ পরগনার বনগাঁও এবং সুন্দরবন এলাকার সন্দেহজনক জায়গা থেকেও সংকেত ধরা পড়েছে, যা জঙ্গি কার্যকলাপের সম্ভাবনার নির্দেশ করে। এই ঘটনাগুলো ভারতের নিরাপত্তা ব্যবস্থার জন্য একটি লাল সংকেত। যখন সীমান্তে সন্দেহজনক সংকেত ধরা পড়ে, তখন নীরব থাকা মানে দেশকে বিপদে ফেলা। ভারত আর চুপ থাকবে না। দ্বিতীয়ত, বলা যায় অর্থনৈতিক চাপ এর পেছনে একটি কারণ হিসেবে কাজ করছে। অবৈধ বাংলাদেশিরা ভারতের অর্থনীতির ওপর একটি বিশাল চাপ সৃষ্টি করছে। গুজরাটের মতো শিল্পকেন্দ্রিক রাজ্যে, যেখানে কর্মসংস্থানের সুযোগ প্রচুর, অবৈধ বাংলাদেশিরা স্থানীয় শ্রমিকদের কাজের সুযোগ কেড়ে নিচ্ছে। উদাহরণস্বরূপ বলা যায়, আহমেদাবাদের টেক্সটাইল শিল্পে অবৈধ শ্রমিকদের উপস্থিতি স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। যখন অবৈধ বাংলাদেশিরা স্থানীয়দের রুটি কেড়ে নেয়, তখন উচ্ছেদই একমাত্র উপায়। আফটার অল, ভারত কোনো ধর্মশালা নয়। তৃতীয় কারণ হিসেবে বলা যায় রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা। বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, বিশেষ করে ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনার সরকারের পতন, ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েনের সৃষ্টি করেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ভারতের সঙ্গে বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্কে বিরোধ সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে অবৈধ অনুপ্রবেশ ভারতের আভ্যন্তরীণ রাজনীতিতে অস্থিরতা সৃষ্টি করতে পারে। বাংলাদেশের অস্থিরতা ভারতের দোরগোড়ায় পৌঁছবে না। আমরা আমাদের দেশকে রক্ষা করব। চতুর্থ কারণ হিসেবে বলা যায় আন্তর্জাতিক চাপ ও কূটনৈতিক বার্তা এর পেছনে কাজ করছে। ভারতের এই পদক্ষেপ শুধু আভ্যন্তরীণ নয়, আন্তর্জাতিক কূটনীতিরও একটি অংশ। বাংলাদেশের সরকার বারবার শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে এবং ভারতের ওপর তাদের আভ্যন্তরীণ সমস্যার দায় চাপানোর চেষ্টা করে এসেছে।
ভারত স্পষ্ট করে দিয়েছে যে শেখ হাসিনার ব্যক্তিগত মন্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই। গুজরাটের উচ্ছেদ অভিযান এই বার্তা দেয় যে ভারত তার সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ করবে না। ভারতের সীমানা শুধু ভৌগোলিক নয়, এটি আমাদের সার্বভৌমত্বের প্রতীক। ভারত সরকার অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশের সমস্যা সমাধানে একটি বহুমুখী কৌশল গ্রহণ করেছে। কৌশলগুলো কেবল গুজরাট নয়, সমগ্র দেশের জন্য প্রযোজ্য। ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা বাড়ানোর জন্য বিএসএফ নতুন প্রযুক্তি ও কৌশল গ্রহণ করছে। যশোর এবং সাতক্ষীরা সীমান্তে ইলেকট্রনিক সার্ভেলেন্স অ্যাট ভার্নারেবল পারচেজ অর্থাৎ ইএসভিপি নামে একটি নতুন ব্যবস্থা চালু করা হয়েছে। এই ব্যবস্থায় ড্রোন, সিসিটিভি এবং তাপ সংবেদনশীল ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। এছাড়া 538 কিলোমিটার সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ ত্বরান্বিত করা হয়েছে। যখন সীমান্তে ড্রোন উড়ছে তখন বিএসএফ এর চোখও খোলা থাকবে। ভারত সরকার অবৈধ বাংলাদেশিদের চিহ্নিত করতে এবং তাদের প্রত্যর্পণের জন্য একটি কঠোর নীতি গ্রহণ করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক একটি চুক্তির অধীনে 18,000 অবৈধ ভারতীয় অভিবাসীকে ফিরিয়ে আনা হয়েছিল। একইভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে প্রত্যর্পণ প্রক্রিয়া জোরদার করা হবে। অবৈধভাবে ভারতে থাকার দিন শেষ। ভারত এখন আইনের শাসন কায়েম করবে। ভারত বাংলাদেশের উপর বাণিজ্য নির্ভরতাকে কাজে লাগিয়ে কূটনৈতিক চাপ সৃষ্টি করছে। বাংলাদেশের পোশাক শিল্পের জন্য তুলা আমদানি এবং ট্রান্সশিপমেন্টের সুবিধা সীমিত করা হয়েছে। এই পদক্ষেপ বাংলাদেশের অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে, যা তাদেরকে অবৈধ অনুপ্রবেশ রোধে আরও সক্রিয় হতে বাধ্য করবে। যখন বাণিজ্যের দরজা বন্ধ হয় তখন সীমান্তের পথও বন্ধ হবে। ভারত সরকার এবার নাগরিকত্ব সংশোধন আইন অর্থাৎ সিএএ এবং জাতীয় নাগরিক পঞ্জি অর্থাৎ এনআরসি এর মাধ্যমে অবৈধ বাংলাদেশিদের চিহ্নিতকরণ করার প্রক্রিয়া জোরদার করবে। গুজরাটের উচ্ছেদ অভিযান এই প্রক্রিয়ার একটি অংশ। আগামী দিনে এই ধরনের অভিযান অন্যান্য রাজ্যেও ছড়িয়ে পড়তে পারে, বিশেষ করে পশ্চিমবঙ্গে এবং আসামে। আইনের হাত লম্বা আর ভারতের সংকল্প অটুট। গুজরাটের চান্দোলা তালাব এলাকায় অবৈধ বসতি ভাঙার পর স্থানীয় বাসিন্দারা মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। কেউ কেউ এই পদক্ষেপকে সমর্থন করেছেন কারণ এটি স্থানীয় অর্থনীতি ও নিরাপত্তার জন্য উপকারী। অন্যদিকে কিছু মানবাধিকার সংগঠন এই অভিযানকে মানবিক সংকট হিসেবে চিহ্নিত করেছেন। তবে সবকিছুকে ছাপিয়ে গুজরাট হাইকোর্টের রায় স্পষ্ট করে দিয়েছে যে অবৈধ বসতি রক্ষার কোনো আইনি ভিত্তি নেই। অন্যদিকে হাসিফ শেখ বয়স 32 এবং আমিনুর শেখ বয়স 25 এই দুই বাংলাদেশি নাগরিক নদিয়ার ধানতলা থানা এলাকায় গ্রেফতার হয়েছেন। তাদের কাছ থেকে জাল ভারতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে, যা ভারতের নিরাপত্তা ব্যবস্থার সুরক্ষাহীনতার প্রমাণ করে। এইসব একাধিক ঘটনা সরকারের কঠোর পদক্ষেপের প্রয়োজনীয়তাকে আরও জোরালো করেছে। গুজরাটের উচ্ছেদ অভিযান ভারতের অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর অবস্থানের একটি প্রতিফলন। এটি শুধুমাত্র একটি অভিযান নয়, বরং জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং কূটনৈতিক শক্তির একটি সমন্বিত প্রয়াস। ভারত সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা সীমান্ত নিরাপত্তা জোরদার, অভিবাসন নীতির কঠোর প্রয়োগ এবং বাণিজ্য নীতির মাধ্যমে চাপ সৃষ্টি এই সমস্যার সমাধানে একটি দীর্ঘমেয়াদী সমাধানের পথ প্রশস্ত করছে। যখন দেশের সীমানা সুরক্ষিত থাকে তখনই দেশের হৃদয় নিরাপদ থাকে। ভারত এখন তার ভবিষ্যৎ রক্ষার পথে অটল। এ বিষয়ে আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। পর্বটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এখন এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী পর্বে। সবাই সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।